সুজয় চায়ের দোকানে বসে চা খাচ্ছে। এরই মধ্যে দেখে প্রণয় রাস্তা দিয়ে যাচ্ছে। আরে প্রণয়, কি ব্যাপার? বিয়ের আয়োজন কেমন চলছে? কার বিয়ে? বিয়ে তো ঠিক হয়নি। কেন, এই তো গত সপ্তাহে বলছিলি যে মেয়ে দেখে এসেছিস, মেয়ের বাড়ির থেকে গাড়ি ছাড়া আর বাদ বাকি সোনা গয়না ঘর সাজিয়ে দেওয়ার জিনিস সবই দেবে। সব নাকি মেয়ের বাবা আগে থেকেই বলে দিয়েছে। আর বলছি যে সামনের মাসের 4 তারিখে বিয়ের ডেট ফেলবি। ও হ্যাঁ, বলেছিলাম তো। আসলে কি বলতো, ওই বিয়েটা না আমি ঠিক ভেঙে দিয়েছি। দেখ, মেয়ের বাবা বিয়ে ঠিক করার আগে বলে দিচ্ছে যে কি কি দিতে পারবে, এর বাইরে আর কিছু দিতে পারবে না। তো আমরা কিছু তো চাইনি, কিন্তু শুধু এই জিনিস দিয়ে কি আর বিয়ে হয় বল? আমার ইচ্ছে এমন একটা শ্বশুর বাড়ি করবো, যে বাড়ি শুধুমাত্র আমি একমাত্র জামাই থাকবো, আর শ্বশুরের অনেক পয়সা থাকবে। শ্বশুরের টাকায় বসে বসে খাবো, কি বলিস? বুঝলাম। তা এরকম মেয়ে পাবি কোথায় শুনি? পাবো কোথায় মানে? অলরেডি পেয়ে গেছি, তাই তো এই বিয়েটা আর করলাম না। তা ওই মেয়েটা কি দেখা হয়ে গেছে? আরে দেখা মানে, মেয়ে যেমন খুশি হোক, আমার পছন্দ হবে। বাড়ির একমাত্র মেয়ে, বাবার আর কেউ নেই, আর্থিক অবস্থাও যথেষ্ট ভালো শুনেছি। তাই বলি, ওই বিয়েটা কেন ভেঙে দিল? এর থেকে ভালো সম্বন্ধ পেয়েছে বলি। আমরা এদিকে মেয়েই পাচ্ছি না। আর এর কপালটা দেখো, এক মেয়ে ছেড়ে আরেক মেয়ে, শুধুমাত্র দেখতে শুনতে ভালো বলে। কিরে, কি এত ভাবছিস? চুপ করে। না, ভাবছি তোর কপালটা খুব ভালো, তাই তো ওরকম ধনী বাড়ির জামাই হচ্ছিস। আচ্ছা শোন না, বিয়ের তারিখ ঠিক করে তোকে নিশ্চয় জানাবো। আমি এখন আসি, বুঝলি, একটা কাজ আছে। এই বলে প্রণয় চলে গেল। যথাসময় একদিন প্রণয় আসে মেয়ে দেখতে, বাবা মাকে সঙ্গে নিয়ে। মেয়েকে দেখা কমপ্লিট, দুপক্ষেরই মোটামুটি পছন্দ। বাবারে বাবা, এত বড় বাড়ি, আর লোক মাত্র 3 জন। কি সুন্দর বাড়ি! সব কিছু তো আমার, কেননা এনাদের তো আর কেউ নেই, একমাত্র মেয়ে ছাড়া। কিন্তু সব কথাই তো হয়ে গেল, তারিখও ঠিক হয়ে গেল, এখনো দেনা পাওনার কথা কিছু বলছে না কেন? তা বলছি, মেয়েকে আপনারা কি দেবেন কিছু ঠিক করেছেন? না মানে, এমনি জিজ্ঞাসা করলাম, আমাদের তেমন কিছু যদিও চাহিদা নেই। দেওয়া নেওয়ার কি আছে বলুন? আমার যা কিছু আছে সবই তো আমার মেয়েরই, আমার তো আর কেউ নেই। তুমি বাবা কি যে বলো, ওনারা কি আর বলবেন, ওনাদের সবই তো এই মেয়ে জামাইকে দেবেন, এ আর বলার কি আছে? হ্যাঁ, জামাই বাবার জীবন ঠিকই বলেছে, আমার সবকিছুই এই মেয়ে। আর বিয়ের পর জামাই মেয়ে ছাড়া আমার আর কে আছে বলুন? জামাই বাবা জীবন, ডাক্তার শুনেই যেন আমার মনটা মুগ্ধ হয়ে গেল। এখনই মনে হচ্ছে এই সব কিছুর মালিক আমি, শুধু আমি। যথাসময় একদিন বিয়েটা হয়েও গেল। প্রণয় নতুন বিয়ে করেছে, সে এখন বউকে নিয়ে বাড়িতে যাবে, তারই প্রস্তুতি চলছে। এ কি, উঠানে তো কোনো জিনিসপত্র দেখতে পাচ্ছি না। ভাবলাম বাবার একমাত্র মেয়ে,
বিয়েতে বোধহয় অনেক জিনিস দেবে। এখন তো দেখছি কিছুই দিচ্ছে না মেয়েকে ছাড়া। কি করা যায় একবার বলবো? কি ব্যাপার জামাই বাবা জীবন, কি ভাবছো? এখানে একা একা দাঁড়িয়ে রয়েছে যে। না, কি আর ভাববো, আপনার মেয়েকে নিয়ে এক্ষুনি চলে যাব। তো তাই দেখছি কোনো গাড়ির কি ব্যবস্থা। ও মা, সে কি, তোমার বাড়ি থেকে এখনো গাড়ি পাঠায়নি? নতুন বউকে নিয়ে যাবে, সে কি কথা? না মানে ওই দেখো বাবা, তোমাকে আমার সবচেয়ে দামি জিনিসটা দিয়ে দিয়েছি, সেটাকে যত্ন করে দেখো। দামি জিনিস দিয়েছে মানে কোনো সোনার গয়নার কথা বলছে নাকি? হয়তো মেয়ের কাছে দিয়েছে, আমি বোধহয় জানি না, জিজ্ঞাসা করবো নাকি? তা কি জিনিস দিয়েছেন শুনতে পারি বাবা? না মানে এমনি দেখতে তো কিছুই পাচ্ছি না। বেটা ভেবেছে টাকা পয়সা জিনিস দিয়েছি, খুব লোভ তো দেখছি। মেয়ে দিয়েছি এটাই অনেক বড় কথা, আবার কিনা যৌতুক। যৌতুকের নাম করলে সোজা জেলে ভরে দেব। কেন বাবা, আমার মেয়েকে যে তোমার হাতে তুলে দিলাম, এটা কত বড় পাওনা। আজকালকার দিনে সরকারি চাকরি ছাড়া তোমাদের মতো ছেলেদের কাছে কেউ মেয়ে দিতে চায় বলো? নির্ঘাত মেয়ের গায়ের রংটা একটু চাপা, তাই বলেই দিলাম। বাবা রে বাবা, মেয়ে দিল না, যেন সম্পত্তি দিয়ে দিয়েছে এমন করছে। একে তো খালি হাতে মেয়েকে আমার ঘরে দিল, তারপরে আবার আমাকে অপমান। কিছু বলাও যাবে না, আবার যা দিন পড়েছে, মেয়ের বড্ড অভাব। সে তো বুঝতেই পারছি, আমি খুবই ভাগ্যবান। কিছু বললে জামাই বাবার জীবন? না 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 না। আচ্ছা, গাড়ি যখন পাঠায়নি, তোমরা এক কাজ করো, তোমরা সোজা এখান থেকে বাস ধরে চলে যাও, বেশি দেরি করো না, কেমন? হায় রে, এ তো দেখছি আমার থেকে বেশি কিপটে। নতুন জামাইকে একটা গাড়িও ভাড়া করে দিল না। আমার এদিকে নাকি এত কিছু আছে, বাড়ি থেকে গাড়ি পাঠাতে মানা করে দিলাম। ভাবলাম শ্বশুরের টাকায় গাড়ি করে যাব, তার হলো না। আর বউকে হাতিয়ে নিয়ে যাব, যেমন ওর বাবার গাড়ি ভাড়া করে দেয়নি, তেমনি ওকে হাতিয়ে নিয়ে যাব। বলছি কি, ওই তো টোটো, ডাকো। না না, টোটো ডাকার দরকার নেই, অযথা টাকা খরচ। টাকা আমার কাছে আছে, তুমি আবার ভেবো না যে আমার কাছে টাকা নেই। ভাবলাম বিকেলবেলা রেল লাইনের পাশ দিয়ে তোমাকে নিয়ে হেঁটেই গল্প করতে করতে চলে যাব। টাকা খরচ হয়ে যাবে এটা পরিষ্কার করে বলছে না, নাকি ওনার নতুন বউকে নিয়ে রেল লাইনের পাশ দিয়ে হাঁটার ইচ্ছা হয়েছে। বাবা রে বাবা, এ কোন হারকিপ্টের পাল্লায় পড়লাম আমি। তা কি কথা বলবো শুনি, একে তো হেঁটে যেতে হচ্ছে, তার উপরে নতুন শ্বশুর বাড়ি। তোমার গায়ে তো কোনো গয়না দেখতে পাচ্ছি না, সব কি খুলে ব্যাগে নিয়ে এসেছো? এই কথা শুনে বউ তার দিকে তাকাতেই, না এমনি জিজ্ঞাসা করলাম, নতুন বউ তো, তাই সবাই তোমায় দেখতে আসবে। নতুন বউকে বাড়ির পথে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, সেটার কোনো ভ্রুক্ষেপ নেই। বউ গয়না পরলো কিনা সেটা লোকে দেখবে না। না, আমি কোনো গয়নাই নিইনি। নাওনি মানে? আছে তো বাবা মার কাছে, অসুবিধা কি, পরে গিয়ে নিয়ে আসবে। না, আমি আমার বাবা মাকে এসব দিতে বা বানাতে বারণ করেছি, আর আমার বাবার সামর্থ্যও নেই যে এত গয়নাগাটি দেবে। সামর্থ্য নেই মানে?
এত বড় বাড়ি যার, তার সামর্থ্য নেই? অত বড় বাড়ি মানে? ওটা তো আমার পিসির বাড়ি। পিসিরা এখানে থাকে না, তাই আমরা ওই বাড়িতে থাকি আর দেখাশোনা করি। পিসিরও তাই ইচ্ছে। আমার বাবা মায়ের ইচ্ছে পিসিরা যখন তাদের বাড়িতে চলে আসবে তখন বাবা মা আমার কাছেই চলে আসবে, কেননা আমার বাবা মায়ের তো আর আমি ছাড়া কেউ নেই। আহ কিন্তু তোমার বাবা যে বিয়ের আগে বলেছিল আমার যা আছে সবই মেয়ের, সবের মধ্যে তাহলে আর কি আছে? আচ্ছা, তুমি কি বলতে চাইছো বলো তো? তুমি কি আমার বাবার টাকা পয়সা আছে ভেবে আমায় বিয়ে করেছো? তোমার বাবা একটা জিনিসপত্র গয়না কিছুই তো দিল না, আসার সময় একটা গাড়ি ভাড়াও করে দিল না। এখন শুনছি বাড়িটাও নিজের না, তাই অবাক হচ্ছি। তার মানে তুমি এসবের লোভে পড়ে আমায় বিয়ে করেছো। ঠিক আছে, তুমি ঠকে যাচ্ছ মনে হচ্ছে না? ঠিক আছে, আমি তাহলে ফিরে যাচ্ছি, তুমি তোমার বাড়ি যাও। ইস, ওই মেয়েটাকে বিয়ে করলেই ভালো হতো। মেয়ের বাবা আগে ভাগেই বলে দিয়েছিল কি কি দিতে পারবে, অযথা বেশি লোভ করতে গেলাম। এখন তো এ বলছে ফিরে যাবে, কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে। শুনে কি আর এখন কেউ মেনে নিতে চাইবে? একেই তো যা মেয়ের টান, অবিবাহিতরাই মেয়ে পাচ্ছে না। না না না, তার থেকে বরং যা হয়েছে আমি এই বউকে নিয়েই বাড়িতে যাই, নইলে পরে বউও জুটবে না। না, তুমি কোথাও যাবে না, বিয়ে যখন করেছি তখন আমার বাড়িতেই যাবে।